ভাই আসলে পোলাপাইন কোন লেভেলের প্লেয়ার হলে এইরকম কাজ করতে পারে? আসলে ঢাকা ৮ আসনের প্রার্থী হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, হচ্ছে মির্জা আব্বাস। মির্জা আব্বাস মূলত আসলে ঢাকা ৮ আসনে যে প্রতিদ্বন্দ্বীটা নামছে, হয়তো বা শেষ পর্যন্ত কী হয় বলা যায় না। তবে নির্বাচন মনে হচ্ছে শুধুমাত্র ঢাকা ৮ আসনেই হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশের কোথাও হচ্ছে না, সেটা হারে হারে টের পাচ্ছে মির্জা আব্বাস। রান পাটোয়ারি রান গেম দিয়েছে কি, রান পাটোয়ারি। আসলে গেমটা আমরা খেলা ট্রাই করে দেখি কি হয়। ও ভাই, উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করেন। ও ভাই, এটা হচ্ছে টম এন্ড জেরির হচ্ছে মুখ এটা বসাই দিয়েছে আসলে গেমের ভিতরে। গেমটা মজা আছে। একটা বাইলট বক্স, ও একটা করে বাইলট বক্স ধরতে পারলে একটা করে পয়েন্ট পাচ্ছে পাটোয়ারি, অর্থাৎ হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। আর এইদিকে পিছন থেকে ধাওয়া দিচ্ছে টম, অর্থাৎ হচ্ছে মির্জা আব্বাস। আর নিচে বিভিন্ন কিছু আসতেছে, বাট ডিম লাগলে মনে হয় গেম ওভার হয়ে যাবে। আমি চেষ্টা করছি সেটাকে আসলে অ্যাভয়েড করার। ও আর যতবার হচ্ছে বাইলট বক্স ধরতেছে একবার করে বলতেছে চাঁদাবাজ। গেমটা মজা আছে, আবার কঠিনও আছে, খেলা একটু কষ্টকর হয়ে যাবে। যারা প্রো প্লেয়াররা হয়তো তারা গেম খেলতে পারবে এভাবে। আস্তে আস্তে স্পিডও বাড়তেছে। আর একটা বিষয় হচ্ছে এই গেমের মাধ্যমে আসলে শুধু যে ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস আর নাসিরউদ্দিন পাটোয়ারিকে ফুটিয়ে তোলা হয়েছে তা না। সাইডে ব্যানার হিসেবে আমরা দেখছি আমাদের হাদি ভাই, যিনি আসলে ভারতের আগ্রাসন, ভারতের আধিপত্য ইনসাফের জন্য লড়ে গেছেন। তাকে হচ্ছে অন্যায়ভাবে আসলে দুনিয়া থেকে সরে ফেলা হয়েছে। এটা মূলত ইন্ডিয়ার পেছে কাজ করছে, আবার হচ্ছে বাংলাদেশের মানুষ কিছু এজেন্ট আছে, ইন্ডিয়ার এজেন্ট আছে যারা হচ্ছে এটাকে সহযোগিতা করছে। এবং এখন পর্যন্ত হাতি হত্যার বিচার হয়নি। এটা হয়তো তার একটা ফানি হলেও অনেক আক্ষেপেরও বিষয় আছে এখানে। এই গেমের ভিতরে সব দিককে তুলে ধরা হয়েছে। গেমটা আমার কাছে মনে হয় সব দিক দিয়ে বা যেমন মজারও আছে, সব দিক ফুটিয়ে তোলা হয়েছে আসলে। বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হলো মির্জা আব্বাস। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করেন। বাবা, তোমাদের বয়স এখনো হয়নি।